আমার আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় ছিল এই আবু সালে মুসা জঙ্গি আল্লাহর কত ভয় অন্তরে রেখেছিল, আমার আল্লাহকে কেমন করে খুশি করে নিয়েছিল। আপনারা শুনে হবেন, বহুবার শুনেছেন, তবে আজকের দিনেও শুনে যান কেমন আমার আল্লাহ আবু সালে মুসা জঙ্গিকে আমার আল্লাহ বুদ্ধি দিয়েছিল, ভাবার বিবেক বিবেচনা দিয়েছিল, যেই ব্যাপারে আপনারা শুনে হবেন। আবু সালে মুসা জঙ্গি একদিন রাস্তায় চলতে চলতে রাস্তার ধারে নামাজের সময় হয়ে গেল। কিসের? নামাজের সময় হয়ে গেল। নদী সামনে পাওয়া যায়, নদীর নিকটে চলে গেল। নদীর নিকটে গিয়ে উজু করবেন বলে দাঁড় হলো। নদীর নিকটে গেল, নদীর নিকটে গিয়ে নদীর কিনারে গিয়ে উজু করতে দাঁড়িয়ে বসে গেল। বেরাদার উজু করা হয়ে গেল, হঠাৎ করে যেন নজর পড়ে গেল একটা সেব, একটা আপেল ভাসতে ভাসতে যেন পানি থেকে চলে আসছে স্রোতে, তার সামনে দিকে এসেছে। হঠাৎ করে আবু সালে মুসা জঙ্গি নিজের হাতে নিয়ে নিয়েছে। এ মুসলমান, ওই আব্দুল কাদের জিলানির পিতা আবু সালে মুসা জঙ্গি নিয়ে নিলেন আপেলটা হাতে নেওয়ার পরে বিসমিল্লাহ বলে পান করে খেতে লেগে গেলেন। বিসমিল্লাহ বলে মুখে কামড় দিলেন, মুখের মধ্যে নিলেন, খেলেন। খাওয়ার পরে হঠাৎ করে তার বিবেক বাধা দিয়ে দিয়েছে, বলে আল্লাহ, এটা তো আমি বিশাল বড় হয়তো ভুল করে ফেললাম। ও মাবুদ, ও আমার মনে মাওলা, এই আপেল টাকার আমার জানা নাই, এটার মালিক কে আছে তাও নাই আমার জানা, কোত্থেকে আসলো সেটাও আমি জানি না, কেমন করে আসলো তাও আমি জানি না। মাবুদ, এই নদীর ধার দিয়ে যেতে ছিল ভেসে, হট করে চট করে তুলে আমি বিসমিল্লাহ বলে খেয়ে ফেললাম, পেটের ভিতরে চলে গিয়েছে। মাবুদ, এখন আমি পাবো তো পাবো, এই মালিকটাকে কোথায় পাবো? ওগো আল্লাহ তাআলা, এখন যদি আমি মালিকটা না পাই, আমার যদি তার সঙ্গে সাক্ষাৎ না হয়, সে যদি আমারে ক্ষমা না করে, তাহলে মাওলা তোমার দরবারে তো আমার ক্ষমা হবে না। মাবুদ, তুমিও তো আমারে মাফ করবে না, তাহলে আমার ঠিকানা কোথায় হবে আমি জানি না। ওগো আল্লাহ, করি তো করি কি, যাই তো যাই কোন দিকে যাই? ওই আবু সালে মুসা জঙ্গি তাই সিদ্ধান্ত নিয়ে নিলেন, ভাই কোথায় পাওয়া যাবে ওই লোকটাকে? এই আপেলটা কার ভেসে এসেছে, এই সেবটা নদী দিয়ে কেমন করে ভাসে আসলো, কোত্থেকে আসলো, তার কাছে পৌঁছাতে হবে। মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আবু সালে মুসা জঙ্গি যেখানে পেয়েছিলেন সেই জায়গা থেকে যেতে 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 প্রায় 80 কিলোমিটার হেঁটে নদীর ধারে দিয়ে গিয়েছিল। জোরে হবে না? 80 কিলোমিটার চলে গেলেন হেঁটে, যেতে 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 80 কিলোমিটার যেমনি কম বেশ পৌঁছেছে, যেমনি পৌঁছায় গো, হঠাৎ করে নজর পড়ে গেল নদীর ধারে একটা আপেলের বাগান, নদীর ধারে একটা সেবের বাগান আছে। সেই বাগানের নিকটে আবু সালে মুসা জঙ্গি থমকে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে তাকিয়ে দেখছে এই বাগানে কোনো মালিক তো পাওয়া যাবে। গেটের দরওয়াজাটাকে দরওয়াজা খুলে ভিতরে গিয়ে যেন দেখা যায় অনেকগুলো এই আপেলের সেবের বাগান রয়ে আছে, অনেক গাছ রয়ে আছে। মধ্য জায়গাতে একটা সুন্দর বাড়ি রয়ে আছে। ওই বাড়ির দরওয়াজার সামনে দারওয়ান দাঁড়িয়ে আছে। তারে গিয়ে বলে, ভাই একটু দরওয়াজা খোলা যাবে? ভাই দরওয়াজা খুলে, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বহুদূর। কি জন্য এসেছো? এই বাড়ির মালিক কি আছে? বলে হ্যাঁ আছে, একটু কথা বলা যাবে? বলে দাঁড়ান দরওয়াজার সামনে। আবু সালে মুসা জঙ্গি দাঁড়িয়ে আছে আর ভাবে, আল্লাহ গো, এই তোমার বান্দার কাছে যদি আমি ক্ষমা পেয়ে যাই, এ যদি আমারে রিহাই করে দেয়, এ যদি আমারে মাফ করে দেয়, তাহলে আমি বড় রিহাই পেয়ে যাব। এ মুসলমান,
এই আশা নিয়ে বাসনা নিয়ে দাঁড়িয়েছিল দরওয়াজার সামনে। হঠাৎ করে দরওয়াজা খুলে ওই দরবেশ আল্লাহর ওলিও ছিল, তিনিও বাবা ছিল ভিতরে। তিনি বের হয়ে এসে দেখছে একটা সুন্দর সুশ্রী গলাকার সুন্দর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে দরওয়াজার সামনে। সেই সময় ওই মুরব্বী বলেছিলেন, বাবা তোমার বাড়ি কোথায়? বলে, বাবা আমার বাড়ি হচ্ছে বহুদূর। কি ব্যাপার হঠাৎ করে? বলে, হুজুর আমি আস্তে আস্তে প্রায় 80 কিলোমিটার চলে এসেছি আপনার দরওয়াজাতে। ও হুজুর আমি একটা অজান্তে বড় ভুল করে ফেলেছি। ওই মুরব্বী সেই সময় বলেছিলেন, কি ভুল করলে বাবা বলো? বলে, হুজুর আমি উজু করা কমপ্লিট হয়ে গেল, নদীর ধার দিয়ে একটা আপেল ভাসতে ছিল, হঠাৎ করে না জেনে ওই আপেলটাকে আমি খেয়ে ফেলেছি। হঠাৎ করে ভাবলাম এর তো কেউ একটা মালিক আছে, এর তো কেউ একটা গার্জেন আছে। তাই হুজুর খুঁজতে 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 আপনার নিকটে এসেছি। আল্লাহর ওয়াস্তে দয়া করে একটু আপনি আমারে ক্ষমা করে দেন। যেমনি দেখেছে তার দিকে তাকিয়ে সেই সময় ভাবছে, আরে বাবা এ তো কোনো সাধারণ নাই। আমার আপনার মতো ভাবনা চিন্তা যে একে ব্যবহার করতে হবে না। তিনি দেখে বুঝে গেলেন যে তার মধ্যে যদি এই তাকওয়া একটা ফল খাওয়ার কারণে মানুষ এখন বর্তমানে গাছে ফলকে পেরে না বলে কত রকমের চুরি চামারি করে খেয়ে ফেলে, আর সে তো একটা শুধুমাত্র ভেসে যাওয়া ফলকে খেয়েছে, তারপরেও তার বিবেক বাধা দিয়েছে যে এটা আমি কত বড় অপরাধ করেছি, কত বড় অন্যায় করেছি। আজ আমরা বড় বড় অপরাধ করার পরেও আমরা চিনার চেষ্টা করি না হারাম কোনটা, হালাল কোনটা, কোনটা আমার জন্য ঠিক হবে, কোনটা আমার জন্য বেঠিক হবে। আমরা নিজে বুঝার পরেও বুঝার চেষ্টা করি না। মুসলমান বুঝবে তখন যখন লম্বা হয়ে যাবে, বুঝবে তখন যখন চোখ বন্ধ হয়ে যাবে, বুঝবে যখন তখনই বুঝতে পারবে যখনই তোমারে খাটলিতে শুইয়ে দেওয়া হবে, বুঝবে তখনই যখনই তোমারে কাফন পরিয়ে দেওয়া হবে। তখন তোমার পৃথিবীর মানুষ সব পার হয়ে যাবে, কেউ তোমার সঙ্গী হবে না। এই মুসলমান ওই মুরব্বী আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ভেবে নিলেন, আরে একটা ফল খাওয়ার কারণে যদি এই ভাবনা থাকে, তাহলে তাকে যদি আমার নিকটে, আমার বাড়িতে, আমার ঘরে রাখতে পারি কিছুদিন ধরে, তাহলে তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে, বাবা তোমারে আমি রিহাই করতে পারি, তোমারে আমি ক্ষমা করে দিতে পারি, তবে শর্ত একটাই হলো। কি শর্ত? যে আমার দরবারে, আমার বাগানে 12 বছর ধরে থাকতে হবে। কত বছর? জোরে বলেন না। 12 বছর। কি সমস্যা হলো? আবু সালে মুসা জঙ্গি ভাবছেন, আল্লাহ না বলে ফল খেয়ে যদি এই সাজা, যদি খেয়ে না বলে না চুরি করে তাহলে তার কি সাজা? সেই সময় বলেছিলেন, হুজুর আমি যদি আপনার দরবারে 12 বছর ধরে গোলামি করি থাকতে পারি, ক্ষমা করে দিবে? বলে, হ্যাঁ বাবা, তবে তোমারে থাকা লাগবে 12 বছর ধরে। মুসলমান আবু সালে মুসা জঙ্গি ওলিদের শিরোমণির পিতা মেনে নিলেন, কথাটাকে মেনে নিলেন। বলে, হুজুর যদি তাই হয় 12 বছর থেকে আপনি যদি ক্ষমা করে দেন আমারে, হুজুর আপনার দরবারে 12 বছর ধরে থাকবো, তবে আপনাকে একটু দয়া করে একটু আপনি আমারে ক্ষমা করে দিবেন। বলে, থাকো 12 বছর ধরে কন্টিনিউ। 12 বছর কেটে যায় বাবা, কেটে গেল, 12 বছর পূর্ণ হয়ে গেল। এবার আব্দুল কাদের জিলানির পিতা আবু সালে মুসা জঙ্গি বলেন, ও হুজুর, ও হুজুর গো আকা, 12 বছর তো পূর্ণ হয়ে গেল, এবার আমার যেটা ওয়াদা ছিল সেই ওয়াদা পূর্ণ করে দিলাম, আল্লাহর ওয়াস্তে একটু আপনি আমারে ক্ষমা করে দেন।
ও হুজুর, আপনি কথা দিয়েছিলেন যে 12 বছর পরে তোমারে আমি রিহাই করে দিব, 12 বছর পরে তোমারে আজাদ করে দিব। হুজুর 12টি বছর পূর্ণ হয়ে গেল, আজ তাই আমি চাই আপনার কাছ থেকে চলে যেতে, একটু আল্লাহর ওয়াস্তে আমারে বিদায় দিয়ে দেন। আবু সালেহ মুসা জঙ্গির কথা শুনে সেই সময় বলেছিলেন, ও বাবারে, বলেছিলাম আমি তোমারে 12 বছর পরে রিহাই করব, তবে এই 12টি বছর ধরে তোমার চলাফেরা দেখে, তোমার কথাবার্তা দেখে, তোমার আকার আকৃতি দেখে আজ আমি আবার বলি তোমারে রিহাই করা যাবে না আজকে। যেমনি বলেছে, আবু সালেহ মুসা জঙ্গির চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। সেই সময় বলেছিলেন, চাচা আপনি কথা দিয়েছিলেন, বলেছিলেন হুজুর আজকে হঠাৎ করে কথাটাকে কেন চেঞ্জ করে নিচ্ছেন এমনি করে। সেই সময় ওই মুরব্বী আল্লাহওয়ালা বলেছিলেন, ও আবু সালেহ, আমি দেখেছি তোমার কত রাত্রি বেলাতে সারাদিন তুমি আমার দরবারে কর্মচারী হিসাবে আমার বাগানের কাজ করলে, আমার মুনিব মাওলাকে খুশি করার জন্য প্রতিটা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করে শুধু তুমি দোয়া করে যাও। ও বাবারে, এত কিছু দেখার পরে আমি কেমনি করে এখন বলি তোমারে যে তোমারে আমি রিহাই করে দিব আজকে? না বাবা, না না, রিহাই করা যাবে না, একটা আরো আমার শর্ত রয়েছে। এ মুসলমান, আবু সালেহ মুসা জঙ্গি বলেছিলেন, হুজুর গো, আমার কোনো কাজ নাই, আমি সারা দিনে যা আপনার ওয়াদা ছিল আপনার সঙ্গে আমার, আপনার বাগানে আমি দেখাশোনা করলাম, এত কাজ করলাম, তারপরে আমার আল্লাহকে খুশি করার জন্য সারা রাত্রিতে কান্না করে করে আমি দোয়া চেয়েছি, যে ফলটা না জেনে, না বুঝে, না বলে আমি খেয়ে ফেলেছি, সেই ফলের জন্য আমি ক্ষমা প্রার্থী খোদার দরবারে বারে বারে। মুসলমান, আজকে আমরা কত কি খেয়ে ফেললাম একবারও আমরা ভাবলাম না। কিন্তু দেখেন না আমাদের ওলিদের শিরোমণি গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানির পিতা কেমন ভাবে ভাবতে লাগলেন। সেই সময় বলেছিলেন, হুজুর আপনি যদি এই 12 বছরের পরেও আপনি না করেন ক্ষমা, আপনার দ্বিতীয় শর্ত যা আছে একটু বলবেন খুলে আমারে, আমি সেই দ্বিতীয় কি বলে শর্তটাকেও মানতে রাজি আছি। এমারাদার মুসলমান বাবাজি ভাইরা, ওই সময় বলেছিলেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, তোমার হয়তো জানা নাই, একটা আমার কন্যা আছে, একটা আমার মেয়ে আছে। কি আছে? একটা আমার মেয়ে আছে, যেই মেয়েটা আজ পর্যন্ত কোনোদিন চোখে দেখতে পেল না, যে মেয়েটা কোনোদিন চোখে দেখে নাই, যে মেয়েটা অন্ধ। আর আমার মেয়েটা, যেই মেয়েটা কোনোদিন মুখে কোনো কথা বলতে পেল না, মেয়েটা আমার ববি, মেয়েটা আমার বাবা, পায়ে নেংরি, পায়ে চলতে পারে না, পায়ে লোলা, পায়ে চলে না। ও বাবা রে, আমার মেয়েটার হাতও নাই, আমার মেয়েটা এমনিতেই অবশ, আমার মেয়েটার হাত নাই, পা নাই, চোখ নাই, পা কি বলে মুখ নাই, মুখ আছে কথা নাই, জবান নাই। সেই সময় বলেছিলেন, বাবা রে, এই মেয়েটাকে আমার তোমারে বিয়ে করতে হবে, তবে যদি তুমি বিয়ে করতে পারো আমি তোমারে কথা দিচ্ছি, আমি তোমারে ক্ষমা করে দিব। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন মুনিব মাওলা, মাবুদ আল্লাহ গো, এত বড় আমার সাজাজকে পেতে হবে শুধুমাত্র একটা অজানা না জেনে ফলটা খাওয়ার কারণে, আজকে এত বড় সাজায় আমাকে ভুগতে হবে। সেই সময় বলেছিলেন, চাচা আজকে যদি আপনার এই মেয়েটাকে, যে মেয়েটা চোখে দেখে না, যে মেয়েটা পায়ে চলে না, যে মেয়েটা কোনোদিন কথাও বলে না, সেই মেয়েটাকে বিয়ে করলে আপনি কি আমারে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন? বলেছিলেন, বাবারে কথা দিচ্ছি আমি পিতা হয়ে বলি তোমারে আমি ক্ষমা করে দিব।
আল্লাহর দরবারে বলেছিলেন, মাবুদ মুনিব মাওলা, আর আমার কোনো রাস্তা নাই, আমার কোনো জীবন যাপন কাটানোর দরকার নাই মাওলা, যদি এতেই আমি আমার উপরে যদি খুশি হয়ে যায় মাওলা, আমি জানি যার উপরে যে বান্দা কোনো বান্দার উপরে যদি নারাজ হয়ে যায়, কোনো বান্দা যদি কষ্ট পেয়ে যায়, কোনো বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। ও আমার মুনিব মাওলা, আজ আমি যার ফল খেয়েছি, আজকে একটা এমন শর্ত লাগিয়ে দিয়েছে মাবুদ, আমি জানি না আমার নসিবে কি লেখা আছে, আর কোথায় আমারে দাঁড়াতে হবে, কোন জায়গায় গিয়ে আমারে পৌঁছাতে হবে, তবে যে শর্তটা দিয়েছে মাবুদ, আমি এই শর্তটাকে তার মানতে আছি। তবে মাওলা দয়া করে মাওলা তুমি আমারে ক্ষমা করে দিও। ও চাচা, আপনার বেটির বিয়েতে আমি রাজি আছি, কথায় চলেন। হযরতে আবু সালে মুসা জঙ্গি যেমনি বলে দিলেন, বলার সাথে সাথে তিনার শ্বশুর আব্বা বিয়ের সামান সরঞ্জাম সবকিছু একত্রিত করলেন। বাবা শটে বলি বিয়ে হয়ে গেল, বিয়ে ফাইনাল কমপ্লিট হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আবু সালে মুসা জঙ্গিকে বলেছেন, ও আমার বাবা রে, ও আমার বাবা, শোনো একটা কথা বলি, তুমি আমার দামাদ, আজকে আমার বাড়িতে তুমি থাকবে। এই দেখো তোমার জন্য সুন্দর ঘর বানিয়েছি, বাসুর রাত এই ঘরের মধ্যে কাটাবে, দুইজনা মিলে জীবন যাপন কাটাবে। আজকে তোমাদের জীবনের প্রথম রাতে এই ঘরটা হবে। সেই সময় আবু সালে মুসা জঙ্গি বলেছিলেন, ও হুজুর, ওগো আমার শ্বশুর আব্বা, আপনার যা পারমিশন হবে আমাকে তো করতেই লাগবে, কারণ একটা বড় অপরাধ করেছি, এই অপরাধ প্রায়শ্চিত্ত আদায় করতে আমারে যা যা করতে হবে আমি তাই করতে রাজি আছি। এ মুসলমান শুনে যান, রাত্রি বেলা দেখুন না, আবু সালে মুসা জঙ্গি দরওয়াজার সামনে গিয়ে দরওয়াজায় নক করেছে, একটু টক করে আওয়াজ দিল। যেমনি আওয়াজ দিয়েছে দরওয়াজাটা খুলে যেন ভিতর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব যেমনি এসেছে, আবু সালে মুসা জঙ্গি ওয়া আলাইকুম সালাম বলে সেই জায়গা থেকে দরওয়াজার নিকট থেকে একটু চলে গেলেন দূরত্বে গিয়ে একটু দাঁড়িয়ে গেলেন মুনিব মাওলার দরবারে। মাবুদ, ওগো আল্লাহ তাআলা, আমার শ্বশুর আব্বা আমারে বলেছে আমার মেয়েটা কোনোদিন মুখ দিয়ে কথা বলতে পেল না বাবা, আমার মেয়েটা কোনোদিন পায়ে চলতে পেল না, পায়ে নেংরি আছে। ওগো আল্লাহ, আজকে আমার যেই ঘরটাতে যেতে বলেছে সেই ঘর থেকে আমার যেন সালামের জবাব আসে, সেই ঘর থেকে নিজের বিছান থেকে নিজের খাটলি থেকে উঠে এসে দরওয়াজা খুলছে, অন্য কোন ঘরে কি আমি চলে আসলাম? বড় চিন্তায় চিন্তিত আবু সালে মুসা জঙ্গি দাঁড়িয়ে গিয়েছে। সেই সময় ওই নারী আবু সালে মুসা জঙ্গির সঙ্গে যার বিয়ে হয়েছিলেন উম্মুল খায়ের মা ফাতেমা সেই সময় বলেছিলেন, স্বামী গো, ওগো আমার মাতার তার স্বামী, আপনি চলে আসেন, চিন্তা করেন না আপনি, আমি জানি হয়তো আপনি চমকে গিয়েছেন, যার ফলে হয়তো আপনি চলে গেলেন দূরে, কোনো ভাবনা চিন্তা না করে একটু চলে আসেন তাড়াতাড়ি ঘরে। যেমনি বলেছে আবু সালে মুসা জঙ্গি ঘরের দিকে না গিয়ে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাচ্ছেন বাইরে। তিনার দরওয়াজার সামনে গেটের কাছে বসেছিলেন শ্বশুর আব্বা। সেই সময় বলেছে, বাবা কোথায় যাওয়া হচ্ছে এমনি করে? ও শ্বশুর আব্বা, আপনি তো বলেছিলেন যে আমার মেয়েটা পায়ে চলতে পারে না, আমার মেয়েটা জীবনে কথাও বলতে পারলো না, আমার মেয়েটা কখনো কোনোদিন পায়েও হাঁটে না, মুখে বাবা আছে। হুজুর, আপনি যেই ঘরটা দেখিয়ে দিলেন আমি সেই ঘরে গেলাম, কিন্তু সেই ঘর থেকে সালামের জবাব যেন সালাম পাওয়া যায়, সেই ঘর থেকে যেন সালাম দেয় আমারে, সেই ঘরের থেকে যেন বেরিয়ে এসে দরওয়াজাটা খুলেছে। আমি হয়তো ভুল করে ফেলেছি, অন্য ঘরে চলে গিয়েছি। সেই সময় বলেছিলেন, না বাবা, না না না, তুমি ভুল করো নাই, আসলে আমি এই জন্যই বলেছিলাম বাবারে তুমি সঠিক ঘরে গিয়েছ। তাহলে সেটা মেয়েকে বলে, বাবারে সেটাই হচ্ছে একমাত্র আমার কন্যা সন্তান, যার নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। ওগো শ্বশুর আব্বা, আপনি না বলেছিলেন যে আপনার মেয়ে বাবা, আপনি না বলেছিলেন আপনার মেয়ে পায়ে চলতে পারে না? বলে, বেটা রে,
ও আমার কলেজার টুকরা সন্তান শোনো, এই জন্যই বলেছিলাম আমি দেখলাম তোমার 12 বছরটা ধরে আমার বাড়িতে যেই সন্তানটাকে যেই ছেলেটাকে দেখে আমি বুঝতে পারলাম যে এই সন্তানের মতো আর সুসন্তান পাওয়া যাবে না পৃথিবীতে। এই সন্তানের হাতে যদি আমি তুলে দিতে পারি নিজের কন্যাটাকে, তাহলে আমার নিজের জীবনটাও ধন্য হয়ে যাবে। আমার মুনিব মাওলা গায়বী আওয়াজ দিয়ে আমারে বলে দিয়েছে, ও আল্লাহর বান্দারে, আজকে যে তোমার দরবারে 12টি বছর ধরে থেকেছে, তারই একটা সন্তান হবে, তিনি সারা পৃথিবীর ওলিদের শিরোমণি হবে। বাবারে, আমি সেই দিনেই জেনে গিয়েছি, সেই দিনে আমি বুঝতে পেরে গিয়েছি, যার ফলে আমি চাইলাম যে তোমার মতো সত্যবাদী, তোমার মতো সত্যবাদী লোকের সঙ্গে যদি সঙ্গ করে দিতে পারি, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তবে আপনি যে বললেন যে কথা বলে না, চোখে তাকায় না, বলে সত্যি বলেছিলাম এই জন্যই বাবা, যে আসলে আমার মেয়েটা কখনো বেগানা পর পুরুষকে দেখেনি। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কোন মেয়ে আছে যে এমন কোন পর পুরুষকে দেখেনি? পাওয়া যাবে? হায় রে, আমার মা বোনেরা এখন তো পর্দা বলেই ভুলে গিয়েছে। পর্দা কেমন করে করতে হবে সেটা ভুলে যাচ্ছে। দেখবেন আপনি রাস্তাঘাটে না আছে মাথায় কোনো কাপড়, না আছে কিছু, আর গল্পে ব্যতিব্যস্ত, কে যাচ্ছে কে আসছে কোনো দেখে লাভ নাই। দেখবে শুধু তখন যখন মৌলানা সাহেব যাবে হাঁটে।